কার কথা বিশ্বাস করবেন? এই ভণ্ড আমিরের কথা না দেলোয়ার হোসেন সাঈদীর কথা? তো এরা যে মুনাফেক, এরা নাকি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। তা আমরা ভাই, আমাদের বয়স তো এখন প্রায় 63-64 এর দিকে, রাজনীতির বয়স প্রায় 45 বছর পার হয়ে গেল, ছাত্র জীবন থেকে রাজনীতি করছি। আমরা দুদিন যাবৎ জেনে আসলাম যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কি কোনো সন্দেহ আছে? ইতিহাস বিকৃতি করার নতুন দায়িত্ব নিয়েছে জামাত, ঠিক না? ঠিক বলছি না? হলে চট্টগ্রামের মাটিতে দাঁড়িয়ে উনি বক্তৃতা দিচ্ছেন, পাশে কর্নেল অলি আহমেদকে বসিয়ে বলছেন কি যে আপনাদের চট্টলার বীর সন্তান এই কর্নেল অলি আহমেদ, উনি নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কোনদিন শুনেছেন? কর্নেল অলি আহমেদ নিজেই বলছে যে আমি জিয়াউর রহমান ঘোষণা দেওয়ার সঙ্গে ছিল, ঠিক না? ঠিক। দেলোয়ার হোসেন সাঈদী তার বক্তব্যে আজ থেকে মরার আগে চিরাগে সভা করতে গিয়ে উনি নিজে বলেছেন। যে কার কথা বিশ্বাস করবেন? এই ভণ্ড আমিরের কথা না দেলোয়ার হোসেন সাঈদীর কথা? তো এরা যে মুনাফেক, এরা নাকি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। বলেন তো, এদের কর্মকাণ্ড সম্পর্কে জনগণের জানতার কোনো অভাব আছে? কোনো বাকি আছে? এদের যে লম্ফ ঝম্প বলছে, কি কল্পনা করা যায়? বলছে বিএনপির লম্ফ ঝম্প। নুরুল ইসলাম বুলবুল বলছে আমার এলাকার একটা মিটিংয়ে যে বিএনপির যে লম্ফ ঝম্প, আমি একটা ঘোষণা দিই নাকি দেখে নেব। উনি নাকি একটা ঘোষণা দিয়ে আমাদের লম্ফ ঝম্প বন্ধ করে দিবেন। তো নুরুল ইসলাম বুলবুলকে বলবো, ভাই তুমি এই যে আমাদের এই ছেলেরা তো সকাল বিকাল ধানের শীষের মিছিল করে বেড়াচ্ছে, তাই না? যুবকরা, বাচ্চারা, ছোটরা সবাই করে বেড়াচ্ছে। তোর ঘোষণাটা দাও। তো কি ঘোষণা দিলে তোমাদের এই লম্ফজম্প বন্ধ হয়ে যাবে? আজকে তাদের অধ্যত্ত, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সরাসরি এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, ঠিক না? ঠিক বলছি। এদেশের মুক্তিযোদ্ধাদেরকে সরাসরি হত্যা করেছে, ঠিক না? ঠিক। এদেশের মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে। এই যে আমার মা বোনেরা এখানে বসে আছেন, সেই সময় ফুরফুরে দাড়ি নিয়ে আজকে আমাদের ডক্টর শফিকুর রহমান উনি বলছেন আমাদের নারীদের নিরাপত্তার মর্যাদা দেবো, এটা আমাদের প্রধান কাজ। আর 71 সালে তো বাংলাদেশের মা বোনদেরকে পাকিস্তানদের ক্যাম্পে তোমরা তুলে দিয়ে এসেছিলা।